ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগস। আজকে ইন্ট্রোটা একদম দিনের মাঝখান থেকে শুরু করছি, বিকজ আসার পর থেকে একেবারেই সময় পাইনি যে কোনো রকম ইন্ট্রো নেব, আর সাইড নয়েজ এত বেশি হচ্ছে যার জন্য আমি নিতে পারিনি কোনো রকম ভিডিও। সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগস। আজকে ব্লগটা শুরু করছি একদম আর্লি মর্নিং, সকাল 8টার সময় বেরিয়ে গেছিলাম টোটো করে স্টেশনের উদ্দেশ্যে। আমি, মা, বাবা, দিদি চারজনে মিলেই বেরিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে যেহেতু স্টেশন যেতে প্রায় 10 মিনিট লাগে, তারপর আমরা পৌঁছে গেছি স্টেশনে আর ট্রেনের অপেক্ষা করছিলাম। আমি তো বলতে ভুলেই গেছিলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে নালিকুল। নালিকুল অনেকেই চেনো হয়তো, যেহেতু শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসের এটা আগে রবিবারের ভিডিও। সানডে আমরা চলে গেছিলাম। ইভেন আমরা গত 4 থেকে 5 বছর ধরে আমরা প্রত্যেক বছর এই নালিকুলে যাই, আর বাবার বন্ধুরা মিলে সবাই মিলে একটা ক্যাম্প করে। যারা বাবার মাথায় জল ঢালে তাদেরকে আমরা জল আর কিছু জিনিস, এসেনশিয়াল জিনিস দিয়ে থাকি। আমরা যাচ্ছি এখন নালিকুল, এখানে আমাদের ভান্ডারা হবে। যারা জল যাত্রী তাদেরকে আমরা সেবা করবো, প্রতি বছর করি আমরা। ভোলেনাথের কৃপায় আমরা ঠিকঠাকভাবে করে নেব। তো শুনতেই পেলে বাবা কি বললো, আমরা প্রত্যেক বছর ভোলেনাথের কৃপায় এই জল দান করা, জিনিস দেওয়া এগুলো করে থাকি। আর বলতে গেলে সারাটা বছর আমরা এই দিনটার অপেক্ষা করি, আমি, মা, দিদি সবাই যাব বলে। আর যাই হোক, কথা বলতে বলতে ট্রেনটাও চলে এসছে। এবার আমরা উঠে পড়েছিলাম তারকেশ্বর লোকালে, আর নেমে যাব তারকেশ্বরের 4 থেকে 5টা স্টেশন আগেই নালিকুল স্টেশন। যাওয়ার সময় মনোরম দৃশ্যটা কি করে মিস করি, জানলার পাশেই বসে পড়েছিলাম। ছোটোবেলায় না এগুলো খুব এনজয় করতাম, বাট এখন সত্যি কথা বলতে এগুলো আর হয়ে ওঠে না। ট্রেনে করে ঘুরতে যাওয়া মানে সেই ঘোরা তো নয়, সেই কলেজ থেকে বাড়ি। তো যাই হোক, আমি ব্যাপারটা এনজয় করছিলাম। দেখতে দেখতে আমরা নালিকুলে পৌঁছে গেছি। এটা হচ্ছে গিয়ে নালিকুল স্টেশন। যারা চেনো তারা কিন্তু কমেন্ট করো। আর নেমে আমি একটুখানি চারিদিকটার ভিডিও নিচ্ছিলাম, তোমাদেরকে সবটা শেয়ার করব বলে সারাদিনের সব ডিটেলসে ভিডিও আমি নিয়েছি। আর আমি পৌঁছে গেছি, এখন বাজে সকাল 10টা। আর এখনই দেখছো 10টা কি সকাল 7টা থেকে এরকম ভিড় শুরু হয়। সবাই বাবার উদ্দেশ্যে, বাবার মন্দিরের উদ্দেশ্যে একেবারে হেঁটে চলেছে। মানে এইটা দেখেও না খুব শান্তি লাগে যে এত ভক্তি শ্রদ্ধা মানুষের মনে। যাই হোক, আসার পর বেশ ভালো লাগছিল। তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম, যেহেতু সকালবেলা বেরিয়েছি, কেউ কিছু খাইনি। দেন আমরা ওখানে একদমই সামনে কাশী বিশ্বনাথ টেম্পল আছে, সেটা হয়তো অনেকেই জানো। কাশী বিশ্বনাথ টেম্পলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। নিয়েছিলাম একটা অটোটায় সবাই মিলে একসাথে হই হই করতে করতে গেছিলাম, কারণ এই মন্দিরটায় আমরা আগে এতবার এসেছি, মানে মন্দিরে যাওয়া হয়নি, নালিকুলে এতবার এসেছি এর আগে, এই মন্দিরটায় আমরা কখনো যাইনি। তো এবারে প্রথমবার গেলাম। আর এখানে দেখো পুরো চারিদিকে দূর দূর ক্ষেত, আমাদের ওদিকে তো কিছুই এরম দেখা যায় না। তো এগুলো দেখছিলাম আর ক্যাপচার করে নিয়েছি অ্যাজ এ মেমরিজ। প্রত্যেক বছর আমরা যাই ঠিকই, কিন্তু এবছর তুলনামূলকভাবে গরমটা একটু বেশি। সারাদিন আমরা বৃষ্টি একদমই দেখতে পাইনি। ইউজুয়ালি আমরা যখনই যাই ওখানে আমরা সকাল থেকেই জল দেওয়া, ইভেন সব জিনিসপত্র দেওয়া শুরু করে দিই, কিন্তু আনফর্চুনেটলি এবারে এত রোদের জন্য আমরা দিতে পারিনি ওখানে। তো চলে এসেছিলাম এই কাশী বিশ্বনাথ টেম্পল। প্রথমে যেই মন্দিরটা আমি দেখালাম সেটা ছিল না কাশী বিশ্বনাথ টেম্পল, ওটা অন্য টেম্পল ছিল, আমরা ভুল করে চলে গেছিলাম। এইটা কাশী বিশ্বনাথ টেম্পল, যেখানে ভীষণ ভিড়, ভীষণ গরম, পাগল হয়ে গেছি ব্লগ করতে করতে। ভয়েস ওভার করতে হবে পুরো ভিডিওতে। এখানে এত মাইকের সমস্যা, কিছু শোনা যাচ্ছে না, না নিজে বলে কিছু শুনতে পাচ্ছি। প্রচুর রোদ, আগের বছর এরকম রোদ পাইনি আমরা, ভীষণ রোদ। আগের বছর বৃষ্টি হচ্ছে, এবারে খুব কষ্ট হচ্ছে, যারা সবাই যাচ্ছে তাদেরও কষ্ট হচ্ছে। প্রচুর লোক যাচ্ছে আজকে সকাল থেকেই, তবে কষ্ট সবারই হচ্ছে। হাত পায়ে প্রচুর রোদের তাপ, নিচে আমরা জুতো পরে থাকতে পারছি না, ওনারা তো খালি পায়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, দেখাচ্ছি বাকিটা। ভুল করে হলেও তবে ভগবানের ইচ্ছায় কিন্তু দুটো মন্দির আমরা দর্শন করতে পেরেছিলাম। যাই হোক, আমরা আবার চলে এসেছি আমাদের যেই লজটার মধ্যে ক্যাম্প হবে, তো মানে হচ্ছে সকাল থেকে। তো সেখানে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে, তো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। আর একদম ভেজ সব দাওয়া হয়েছিল। খাওয়ার পর আমি এই যে দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো লোক কিন্তু যাওয়া একেবারেই বন্ধ হয়নি, কন্টিনিউয়াসলি লোক হেঁটে চলেছে বাবার উদ্দেশ্যে। আর এই গোটা মাসটাই এরকম থাকে।
তো এবার আমরা শুরু করব জল দেওয়ার। প্রচুর জল জিনিসপত্র সব দিতে হবে, কারণ শেষ হবে না নয়তো। তো দিদি আগে শুরু করছিল, আমি একটু ক্যাপচার করছিলাম তোমাদের শেয়ার করব বলে। দিদি মা সবাই মিলে এখানে জল দিচ্ছে, তারপর লজেন্স এগুলো ওদের দরকার পড়ে, কারণ কত নিয়ে কিনে বইবে। তো আমিও একটু গেলাম, সবাইকে জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছিলাম। আর সত্যি বলতে এভাবে হেঁটে না যেতে পারি, কিন্তু প্রচুর মানুষের যে মনোবল দেখি, বাচ্চারা পর্যন্ত এইভাবে যাচ্ছে পায়ে হেঁটে, এটা দেখে সত্যি ভীষণভাবে শান্তি লাগে। আর এটা ব্যাপারটা আমি ভীষণ এনজয় করি, আমার খুব ভালো লাগে, ভীষণ মনটা দারুণভাবে আমার খুব খুশি হয়ে যায়। দেখতে দেখতে এই যে বৃষ্টি একটু মেঘলা মেঘলা করে এসছে, এবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যে রোদটা কমেছে এটাই শান্তি। সবাই পায়ে হেঁটে চলেছে এইভাবে, এই রোদের মধ্যে সত্যিই খুব কষ্টকর। তো যাই হোক, বাবার কৃপায় মেঘ করে এসছে, এবার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো এই বাঘগুলো আমি দেখাচ্ছিলাম, সবাই বিভিন্ন রকমের বাঘ নিয়ে যাচ্ছে, এগুলো আমি বসে বসে দেখছি। আর এত ভালো লাগে, রাস্তা একেবারেই ফাঁকা হয় না, মানে একদম এরকম চলতেই থাকে। এই পুরো দৃশ্যটা না ফোনে দেখা আর চোখের সামনে দেখা অত্যন্ত আলাদা ব্যাপার। আর এই যে দূরে একটা দীঘার পুরীর মন্দির একজন স্ট্রাকচার তৈরি করা হয়েছিল ওই বাঁকের ওপর, সেটা এত সুন্দর হয়েছে। তো ওনারা ওখানেই রেখেছে কিছুক্ষণ ওটাকে, তো আমি ওটার ভিডিও নিচ্ছিলাম। কিছুক্ষণ পর ওনারাও বেরিয়ে যাবে জিনিসটা নিয়ে। তো এরকম কিছুক্ষণ মাঝখানে রেস্ট দিয়ে আমরা জিনিসপত্র দিচ্ছিলাম, কারণ আমরাও হাঁপিয়ে উঠছি দিয়ে সবাইকে জিনিসগুলো। তারাও যাচ্ছে, তাড়াহুড়োর মধ্যে যারা আছে তাদের যেন কোনো রকম সমস্যা না হয়, তাদেরকে আমরা রাস্তা ছেড়ে, যারা নিডি পিপল যাদের দরকার তাদেরকে সবাই দেওয়ার চেষ্টা করছিলাম জিনিসপত্রগুলো। এই যে দেখো, যেটা দেখানোর চেষ্টা করছিলাম, কি সুন্দর হয়েছে তাই না? এরকম প্রচুর বাঘ সারাদিন আমরা দেখেছি, আলাদা আলাদা রকমের। কখনো দীঘার পুরীর মন্দির, কখনো ভোলে বাবার স্ট্রাকচার, ভোলে বাবার মূর্তি, নন্দী মহারাজের মূর্তি, মানে এত সুন্দর লাগছিল। আর এই যে টিপ করে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে যেমনটা বললাম, এই যে নন্দী মহারাজ, কি সুন্দর না? বৃষ্টি পড়ছিল বলে প্লাস্টিক দেওয়া ছিল, অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তারপর আবার কিছুক্ষণ এই যে রেস্ট নেওয়ার পর আবার কিছু জিনিসপত্র দিতে আমি চলে গেলাম। মাকে বললাম তুমি একটু কিছুক্ষণ বসো, এবার আমি কিছুক্ষণ দিই। আরও অনেকে ছিল, বাবার বন্ধুরা, কি আন্টি আঙ্কেল, সবাই মিলে একসাথে আমরা এই কাজগুলো করি, আমাদের খুব ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক কিন্তু একেবারেই বন্ধ হচ্ছে না লোক যাওয়া, মানে প্রচুর লোক দিন রাত, আর সারা দিন সারা রাত লোক এভাবে হেঁটে চলেছে ভগবানের ঠাকুরের উদ্দেশ্যে। আর শ্রাবণ মাসের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমার এইটাই হয়, এই একটা দিন যে আমরা নালিকুল যাই সেটাই। তারপর সেটা দেওয়া হয়ে যাওয়ার পর লুচি তরকারি এগুলো দেওয়া হচ্ছিলো, কারণ দেখো প্রচুর মানুষ, উপোস করে তো পুরোপুরি ওইভাবে যাওয়া যায় না, শরীর টরীর সব খারাপ করবে। আর তাছাড়া আমাদের লজে ব্যবস্থা ছিল, যাদের কোনো রকম রেস্টের দরকার তারা এসে রেস্টও নিতে পারবে, সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। আর এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, আমি ছাতা নিয়ে ভিডিও করছিলাম, বৃষ্টিটার মধ্যেও সবাই মিলে যাচ্ছে। আর এই সময়টাও তারা খুব বেশি মজা করে বাবার নাম নিয়ে হেঁটে চলেছে। দেখতে দেখতে অন্ধকার হয়ে আসলো, প্রায় তখন বাজে 6:30 7টা, 7:30 হবে। তখনও লোক যাচ্ছে, আর তখনও আমাদের জল দেওয়া শেষ হয়নি, আমরা সবাই জল দিচ্ছিলাম। তো আজকে পুরো দিনটা এভাবেই কাটিয়েছি, আর মনটা ভীষণ শান্ত, খুব শান্তি লাগছে। সারাদিনে আমি ভীষণ ক্লান্ত। নালিকুল স্টেশনে চলে এসেছি আবার ব্যাগপত্র গুছিয়ে, কারণ লোকাল ছিল আমাদের 8:30 8:15 নাগাদ, সেই লোকাল চলে এলো, তখন প্রচুর বৃষ্টি হয়েছে। তো এইভাবেই বাড়ি ফেরা যাক। চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে কোনো কিছু আপডেট মিস না হয়। হর হর মহাদেব।